খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আজকে একদমই নর্মাল, মানে নর্মাল। এবার তোমরা সবাই বলবে ষষ্ঠীর দিনে নর্মাল। আর হ্যাঁ, আসলে বাজার হাটে সেইভাবে যায়নি, আর কি করা যাবে। তা প্রথমে বেঙ্গল মার্কা ঘি দিয়ে ভাত খাচ্ছি। আর এখানে রয়েছে কালকের একটু চাল কুমড়োর জালি ভাজা। আর এইটা ঢাকনাটা তোলো, ঢাকনাটা তুলে দেখাও। এবার হাতা দিয়ে একটু নেড়ে দেখাও। হ্যাঁ দেখো তো, দেখি তো কেমন পারো। আমি আজকে হাত লাগাবো না। এই দেখো, এইরকম একটা পটল চিংড়ি, ঠিক আছে। মা ছেলের খাওয়া হয়ে গেছে, সবাই মানে মা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বললো। এবার রূপবাবুর ভাত ভেঙে এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আর আজকে স্যালাডও সেইভাবে নেই, শসা এক পিস ছিল, গাজর ফাজর কিছু ছিল না, তাই স্যালাডও কাটিনি। পেঁপে ভাতে চাল কুমড়োর জালি ভাজা আর পটল চিংড়ি, ব্যাস। এই আমার কিন্তু খুব খারাপ লাগবে, খারাপ লাগার কিছু জামাই ষষ্ঠীর দিন আমি জামাইকে এইভাবে খেতে দিচ্ছি। আচ্ছা, জামাই যদি বাজারে না যায়, এবার তুমি বাজারে যায় আইনা খাওয়াইতে পারতাম না তো। তো ধীরে সুস্থে একদিন বাজার হাট করে জামাই ষষ্ঠী পালন হবে, ঠিক আছে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, কারণ বেলা হয়ে গেছে। আমাদের তো রোজই বেলা, কোনো না কোনোভাবে ঠিক বেলা হয়ে যায়। এক বন্ধু এসেছিলো আমার সাথে দেখা করতে, মানে প্রত্যেক দিনই কেউ না কেউ আসে, আর সেই কারণে আরও লেট হয়ে যায়। আর সব কিছু তো ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না, সে কারণে তুলে ধরতেও পারি না। তা এমনি আমাদের উঠতে বেলা হয়, তার মধ্যে কেউ না কেউ আসে, তাদের সাথে দুটো কথা বলতে গেলেও তো একটু সময় যায়। তো সেই কারণে আমাদের প্রত্যেক দিন একটা রুটিন হয়ে গেছে এরকম বেলা করা। তার কি করা যাবে, যেটা হচ্ছে সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। চলো খেয়ে নিই।